Welcome to English Version Academy. Today we are discussing about SSC Physics Chapter 2, that is motion. Today our topics are rest and motion. এই রেস্ট অ্যান্ড মোশনের ভিতরে আমি এটাকে আরও 4টা ভাগে ভাগ করেছি, অর্থাৎ আমাদের পজিশন জানতে হবে, রেফারেন্স পয়েন্ট জানতে হবে, দেন আমাকে রেস্ট অ্যান্ড মোশনের ডেফিনেশন এবং এটার ইন ডিটেলস আমরা জানব। সো উই নো position, rest, motion are very much important to know about, and it is very important to understand to solve many problems in physics. Let me go to our textbook and I try to make understand everything clearly. দেখো তোমাদের এই টেক্সট বুকে চ্যাপ্টার 2 এ মোশন নিয়ে বলা আছে। মোশনের আন্ডারে আমাদের রেস্ট অ্যান্ড মোশন আরও অনেক কিছু আছে। আজকে আমরা রেস্ট অ্যান্ড মোশন এই দুইটা জিনিস নিয়ে করব, ডিসকাশন করব। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো অ্যাবাউট the position, that is একটা অবজেক্ট, এই অবজেক্টটা পজিশন কোথায় হতে পারে, যে কোনো দিকে কিন্তু এটা পজিশন হতে পারে, অর্থাৎ এই পজিশনের জন্য আবার কিন্তু আমাদের রেফারেন্স পয়েন্ট জানতে হবে। দ্যাট মিন্স রেফারেন্স পয়েন্ট হচ্ছে এরকম একটা পয়েন্ট, যেমন এটা একটা রেফারেন্স পয়েন্ট, আর এই বস্তুটার পজিশন উই হ্যাভ টু ডিটারমিন। সো হাউ কুড ইট পসিবল? রেফারেন্স পয়েন্ট কিন্তু সবসময় তোমাদের স্টেবল থাকে, স্থির থাকে, এটা কিন্তু কোনো চেঞ্জ হতে পারবে না। অর্থাৎ if it is a reference point, the position of the object is there. That means in this direction the position of the object we can see here. এখন এটা যদি আমাদের নর্থ সাইড হয়, নর্থ সাইড, তাহলে কি হবে? এটা রেফারেন্স পয়েন্ট যেহেতু এখানে স্টিল আছে, তাহলে এই বস্তুটা, এটা যদি 150 মিটার দূরে হয়, তাহলে আমরা বলতে পারি কি, যে বস্তুটার পজিশন আমরা ডিটারমিন করব, অর্থাৎ এই বস্তুটার পজিশন ডিটারমিন করব এই রেফারেন্স পয়েন্টের ইন টার্মস অফ রেফারেন্স পয়েন্ট, তাহলে আমাকে এখানে যে জিনিসটা করতে হবে, যেটা 150 মিটার, সাপোজ এটা কি ওয়েস্টে আছে, অর্থাৎ আমরা যে ম্যাপের কথা ট্রাই করি, ইফ উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার ম্যাপ, জিওগ্রাফিক্যাল ম্যাপ, সো দিস ইজ দ্য সাউথ, দিস ইজ নর্থ অ্যান্ড ইস্ট, and this is west. So the object, the position of the object in terms of reference point, the point which is in stable condition, that is called a reference point. So this is the position of the object is 150 meter west. So I think you're clear about reference point and position. Now what is rest? Rest, এই যে বইটার কথা যদি তোমরা চিন্তা করে দেখো, এটা কিন্তু কোনো মোশন নেই এখানে, জাস্ট এখানে পড়ে আছে। এখন যদি এটাকে আমি এইভাবে সরাসরি করে সরানো করি, দ্যাট ইজ কল্ড মোশন, বাট দিস ইজ ইন রেস্ট পজিশন। সো ইফ উই থিঙ্ক অ্যাবাউট বাই ডেফিনেশন, সো দ্য বডি ডাজন্ট চেঞ্জ ইস পজিশন উইথ রেসপেক্ট টু সারাউন্ডিং, অর্থাৎ এই আশেপাশের যে ইন টার্মস অফ দ্য সারাউন্ডিং, এই বডিটা, দ্য বডি ডাজন্ট চেঞ্জ ইস পজিশন with respect to surrounding, that is said to be rest. Example হিসাবে, the paper that is lying on the table, এই টেবিলে লাইং অবস্থায় আছে, that is called rest. ওকে, এখন যদি আমরা মোশনে আসি, মোশন কি? মোশন is that when body changes its position with respect to surrounding, অর্থাৎ এটা যদি একটা গাড়ি, আমরা এটাকে যদি একটা কার হিসাবে করি, so it has a very good acceleration, very good acceleration, that is called, this object is in motion in terms of surrounding. So আশা করি তোমরা বুঝতে পেরেছো যে what is called rest, what is called motion, what is reference point, and what is the position of an object. Okay, এখন let me go to our textbook. তোমরা দেখতে পারো যে কি বলেছে এখানে। প্রথমে রেস্টের ডেফিনেশন দিয়েছে, when an object doesn't change its position with respect to time, then it is at rest. That means এটা কিন্তু একই কথা, এখানে টাইমের কথা বলেছে, আর এটা একটু পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে when an object changes its position with time, it is called motion. সো আমরা আগেই বলেছি যে একটা রেফারেন্স পয়েন্ট আমাদের দরকার, অর্থাৎ একটা সারাউন্ডিং আমাদের দরকার। আমরা যদি এটাকে একটা গাছ এখানে আঁকলাম, এটা কি স্টিল অবস্থায় আছে, এটাকে যদি আমরা রেফারেন্স পয়েন্ট ধরি, রেফারেন্স পয়েন্ট মিনস এটা স্টিল কন্ডিশনে থাকবে। সো এই ট্রিটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরলাম। এখন তুমি এখানে এনি অবজেক্ট তোমার এই পজিশনে আছে, সো এই ট্রি থেকে ইন টার্মস অফ দ্যাট ট্রি, এটা কি আছে এখানে এক্স মিটার ডিস্টেন্সে আছে, দ্যাট মিনস এটা কিন্তু কোনো মোশন নেই, এটা এখানে স্টিল অবস্থায় আছে, অর্থাৎ t1 টাইমে এটা এখানে স্টিল অবস্থায় আছে। এটাকে আমরা বলতে পারি কি, দিস ইজ ইন রেস্ট কন্ডিশন, অর্থাৎ এটার কন্ডিশন হচ্ছে কি রেস্টে। এখন
in terms of another time, so in terms of t2, in t2 সেকেন্ড এই অবজেক্টটা এখান থেকে তোমার এখানে চলে আসলো। সো আগে ছিল এক্স মিটার ডিস্টেন্স, এখন দেখা যায় কি ওয়াই মিটার ডিস্টেন্স, অর্থাৎ এক্সের চেয়ে একটু বেশি ডিস্টেন্স, অর্থাৎ এটার পজিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড ইন টার্মস অফ টাইমে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা বলতে পারি কি এটার এখান থেকে এখানে মোশন হয়েছে। এখন আমাদের কিভাবে আমরা বুঝবো কিভাবে? সো উই হ্যাভ টু ফার্স্ট উই হ্যাভ এ রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ এটার সাপেক্ষে কিন্তু এই পজিশন থেকে এখানে এটার মোশন হয়েছে। সো ইফ উই থিঙ্ক অ্যাবাউট অ্যান object here that is called a reference point and another object is there that is in motion, that means t1 টাইমে এখানে রেস্ট অবস্থায় আছে, কিন্তু t2 টাইমে এটা এখানে কিন্তু আমার এই পজিশনে চলে গেল, অর্থাৎ এই পজিশনে কিন্তু এটা আমার চলে গেল। t1 থেকে t2 টাইমে এটার পজিশন কিন্তু একই হলো, কিন্তু ডিস্টেন্স এর আগে কিন্তু ডিস্টেন্স ডিফারেন্স ছিল, অর্থাৎ চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে টাইমের কারণে মানে t1 টাইমে এখানে ছিল, t2 টাইমে কিন্তু এখানে চলে এসেছে। তার মানে কি এই রেফারেন্স পয়েন্টের এই রেফারেন্স ইন টার্মস অফ দিস রেফারেন্স পয়েন্ট এটা কিন্তু একটা মোশন হয়েছে, বাট দ্যার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিরেকশন। দ্যাট মিনস এখানেও এক্স মিটার, এখানেও এক্স মিটার, অর্থাৎ এখানে কিন্তু সার্কুলার মুভমেন্ট হয়েছে, দ্যাট ইজ অলসো কল্ড এ মোশন, বাট দ্যার ইজ নো সাচ টাইপ অফ চেঞ্জ ইন দ্য ডিস্টেন্স। সো সবসময় যে ডিস্টেন্স চেঞ্জ হবে দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটরি। সো মোশন অ্যান্ড এই রেস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কন্ট্রাডিক্টরি আছে। দেখা যায় কি এই গাছটা কিন্তু কি এই গাছটা আমাদের অন আর্থে আছে। সো এই গাছটা কিন্তু আর্থে থাকলে আমি আগেই বলেছি কি রেফারেন্স পয়েন্টের কিন্তু থাকতে হবে তোমার, মানে একটা স্টিল কন্ডিশনে থাকতে হবে, আদার দেন কিন্তু আমরা অন্য কোনো অবজেক্টের মোশন কিন্তু সঠিকভাবে আমরা ডিটারমিন করতে পারবো না। এখন অনেকে বলতে পারে যে আর্থ তো আবার কি এটা যদি সান হয়, এই সানের চারিদিকে কিন্তু করতে থাকে, ঘুরতে থাকে, আর্থের উপরে কিন্তু এই ট্রিটা অবস্থিত, দ্যাট মিনস কি এই ট্রিটা কিন্তু অন মোশনে আছে। এখন যদি তোমরা এই সানকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরো ইন টার্মস অফ সান, এই ট্রিটাও কিন্তু আমার মোশনে আছে। এখন এইটা যদি আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, সো আমি তো আগেই বলেছি যে রেফারেন্স পয়েন্ট হবে কি, রেফারেন্স পয়েন্ট তোমার হবে একটা স্টিল অবস্থায় থাকতে হবে, আদার দেন আমরা কিন্তু এটা মানে সঠিকভাবে আমরা কিন্তু মোশনটা ডিটারমিন করতে পারবো না। কিন্তু ইন টার্মস অফ সান এই আর্টটাও কিন্তু কি অন মোশনের ভিতরেই আমার আছে। সো আমরা এখন একটু দেখি, পজিশনটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তোমাদের বইয়ে এখানে যেটা বলেছে যে মানে একটা স্কুল মানে একটা বাসা থেকে, তোমার বাসার গেট থেকে স্কুলের পজিশন ডিটারমিন করার জন্য। এখন তুমি যদি বলো যে আমার স্কুল 1 কিলোমিটার দূরে, সো এটা কিন্তু দ্যাট ইজ নট এ পজিশন অফ দ্যাট অবজেক্ট, অর্থাৎ এখানে 1 কিলোমিটার কিন্তু বিভিন্ন ডিরেকশনে হতে পারে। তোমার যদি এটা হয় হোম হয় তাহলে বিভিন্ন ডিরেকশনে কিন্তু 1 কিলোমিটার হতে পারে। সো ইউ হ্যাভ টু ডিটারমিন এ ফিক্সড ডিরেকশন, অর্থাৎ 1 কিলোমিটার ইস্ট অথবা 1 কিলোমিটার ওয়েস্টে তোমার এটা স্কুলটা আছে, তখন দ্যাট ইজ কল্ড দ্য পজিশন অফ দ্যাট অবজেক্ট। Not only this, at the reference point the distance and direction has to be specified from the position of a reference point, অর্থাৎ রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমার সারাউন্ডিং যে এটা এনভায়রনমেন্টটা দ্যাট ইজ ইন এ রেস্ট কন্ডিশন, অর্থাৎ এটার কোনো মোশন হয় না, এই আর কি। এখন আমরা দেখি এখানে আমাদের কি বলেছে, দিস ইজ স্পেসিফাই দ্য পজিশন অফ any object, it has to be mentioned with respect to a reference point, অর্থাৎ এই রেফারেন্স পয়েন্টের এই যে এতক্ষণ যেটা বললাম যে রেফারেন্স পয়েন্টের জন্যই কিন্তু আমরা একটা অবজেক্টের পজিশনটা ডিটারমিন করতে পারি। দিস রেফারেন্স পয়েন্ট ইজন্ট অ্যান অ্যাবসোলিউট ওয়ান, উই ক্যান কনভিনিয়েন্টলি চুজ এনি পয়েন্ট অ্যাজ রেফারেন্স পয়েন্ট আর অরিজিন, অর্থাৎ অ্যাবসোলিউট পয়েন্ট। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে অ্যাবসোলিউট মানে হচ্ছে পিওর, অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাবসোলিউট, অর্থাৎ এই ট্রিটা কিছুক্ষণ আগে যে জিনিসটা আমরা দেখালাম এই ট্রিটা হচ্ছে অ্যাবসোলিউট, এটা কিন্তু আমরা এক হিসাবে বলতে পারি, আবার অন্য হিসাবে কিন্তু আমরা বলতে পারবো না। অ্যাবসোলিউট হচ্ছে কি তোমার এটা একদম পিওর রেস্ট কন্ডিশনে থাকতে হবে, কিন্তু ট্রিটা তো এখানে পিওর, আমাদের চোখের দেখা কিন্তু পিওর রেস্ট কন্ডিশনে আছে, কিন্তু আসলে কি এটা কিন্তু আর্থের উপরে আসছে এবং আর্থ সানের চারিদিকে কিন্তু আমার ঘুরছে, দ্যাট মিনস কি এটা কিন্তু আমাদের নট ইন এ অ্যাবসোলিউট পজিশন, অর্থাৎ এটারও কিন্তু একটা মোশন আছে। এই কারণে সারা ওয়ার্ল্ডে যতই জিনিসই আছে সব কিছুকে কিন্তু আমরা অ্যাবসোলিউট বলতে পারবো না। এভরি মোশন এভরিথিং ইজ ইন রিলেটিভ কন্ডিশন, আর অ্যাবসোলিউটের রিভার্স এটা হচ্ছে কি রিলেটিভ।
অর্থাৎ রিলেটিভ মোশনে থাকে সব কিছু। অ্যাবসোলিউট মোশন অথবা অ্যাবসোলিউট রেস্ট অর অ্যাবসোলিউট মোশন বলতে কিন্তু অ্যাবসোলিউট রেস্ট বলতে কিন্তু ইন জেনারেলি কিন্তু এখন তোমরা যদি সানের কথা বলো তাহলেও কিন্তু তোমার কোনো সানও কিন্তু আবার ফুল গ্যালাক্সির ভিতরে কিন্তু এটা সার্কেল করতেছে। এখন সানকে যে আমরা অ্যাবসোলিউট একটা অবজেক্ট হিসাবে ধরবো সেটারও কিন্তু কোনো আমাদের কোনো বলার কোনো কিছু নেই। এখানে তোমাদের আর বেশি কিছু নেই, আমি জাস্ট তোমাদের কিন্তু রেস্ট অ্যান্ড মোশন বলে দিয়েছি। তারপর দেখি এ ম্যান আউটসাইড দ্য ট্রেন স্ট্যান্ডিং অন দ্য স্টেশন উইল সে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর বোথ ইন মোশন। অর্থাৎ একটা ট্রেন যাচ্ছে, এখান থেকে একটা ট্রেন রান করছে, ট্রেনের ভিতরে কিন্তু তুমি বসা আছো, তুমি অথবা তোমার ফ্রেন্ড যাই হোক না কেন বসা আছো, তারা কিন্তু রেস্ট কন্ডিশনে আছে, কিন্তু ট্রেনটা কিন্তু কি দ্য ট্রেন ইজ ইন মোশন, অর্থাৎ এটা কিন্তু চলতেছে। এখন ট্রেনের বাহিরে একটা মানুষ যদি এটার দিকে তাকায় তখন দেখবে কি যে তোমরা রেস্ট অবস্থায় আছো, কিন্তু তোমাদের এই ট্রেনটা যে অ্যাক্সিলারেশনে যাচ্ছে সামনের দিকে, এখন তোমাদেরও কিন্তু তার কাছে মনে হবে কি যে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর ইন মোশন বাট ইউ আর স্টিল ইন দ্যাট ট্রেন অ্যান্ড দ্যাট ইজ কল্ড। অর্থাৎ আমরা কিন্তু কোনো কিছুকেই কিন্তু আমরা বলতে পারবো না যে অ্যাবসোলিউট কোনো কিছু বলতে পারবো না যে অ্যাবসোলিউট রেস্ট কন্ডিশনে আছো, তোমাদেরও কিন্তু একটা মোশনের ভিতরে আছে। কারণ কি এই ট্রেনটা কিন্তু তখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলতেছে দেখেই কিন্তু এই বাহির থেকে একজন মনে হবে যেন তোমরাও ইন এ মোশন, তোমরাও একটা ইসের ভিতরে আছো, মানে ইমোশনের ভিতরে আছো, কিন্তু তোমরা ট্রেনের ভিতরে কিন্তু স্থির অবস্থায় বসে আছো। অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা যেটা এখন আমরা বলতে পারি যে সারা ওয়ার্ল্ডে কিন্তু কোনো অ্যাবসোলিউট রেফারেন্স পয়েন্ট অথবা অ্যাবসোলিউট জিনিস ইন জেনারেলি চিন্তা করলে কিন্তু আমরা মেইনলি পাবো না। অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু কি হচ্ছে কি আমার প্রতিটা অবজেক্টই হচ্ছে কি রিলেটিভ। সো এইভাবে রিলেটিভ অবজেক্টকেই রেফারেন্স পয়েন্ট ধরেই কিন্তু আমাদের মোশন অ্যান্ড রেস্ট ডিটারমিন করতে হবে। সো আশা করি তোমরা মোশন অ্যান্ড রেস্ট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। সো কোনো ধরনের প্রবলেম থাকলে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। অ্যান্ড ইংলিশ ভার্সন একাডেমি নামে একটি ফেসবুক গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করতে পারবে। ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা লাইক দিতে পারবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অফকোর্স ইউ লাইক দ্যাট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ টু দ্য নেক্সট।